এক বক্তা আবেগের আতিশয্যে মানুষদের বুদ্ধি পরীক্ষা করার জন্য প্রশ্ন ছুড়ে দিয়ে, আপনারা বলেন তো কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? যে নবী বড় না কোরআন বড়, কোরআন বড় না নবী বড়, এই ধরনের কথা একটা ভাসতেছে। মুসলমান, আপনারা এই ধরনের বিষয় নিয়ে কখনো তর্কে লিপ্ত হবেন না। এখন যদি আমরাও কিছু না বলি, মানুষ হয়তো একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। সেই ধরনের প্রশ্ন থ্রো করা উচিত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কোরআন বড় নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? আমাদের সমাজে অনেক ফিতনা ছড়িয়ে পড়েছে। কেউ বলেছেন নবীজির দাম বেশি, আবার কেউ বলতেছেন কোরআনের দাম বেশি। আসলে এই কোনটি সঠিক? আজকে আমরা কোরআন ও হাদিসের রেফারেন্স সহ সঠিকটি জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে এনায়েতুল্লাহ আব্বাসী, আলী হাসান ওসামা সহ বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো কোরআন বড় নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, কোনটি সঠিক। চলুন আমরা জেনে আসি। আমরা শুরুতেই ডক্টর কাফিল উদ্দিন সরকারের বক্তব্যটি শুনে আসি। ইল্লাল্লাহর জিকির করা শরীয়ত সম্মত কিনা? যদি একবার সে লা ইলাহা বলে, তাহলে বাকি ইল্লাল্লাহ বলতে কোনো আপত্তি, শুরুই করে ইল্লাল্লাহ দিয়া, তাহলে এই জিকির হবে না, এটা শুদ্ধ জিকির নয়। ওয়াকফের জিনিসকে কখনো মালিক হওয়া যায় না। ওয়াকফ লিল্লাহ, ওয়াকফ কি? লিল্লাহ। আল্লাহর নামে যে জিনিসটা ওয়াকফ হয়, সেই জিনিসটা ওয়াকফ করা জিনিস, এটা বিক্রিযোগ্য নয়। যেটার মালিক কেউ না, নিঃস্বত্ব হয়ে যায় সবাই। যদি দেখা যায় যে মসজিদের এত জমি, যে ওই জমিগুলো বিক্রি করে মসজিদের উন্নয়ন করা যায়, তাহলে এটা জায়েজ আছে। আর যেহেতু এই মসজিদের জন্য ওয়াকফ করে ফেলছে, ওয়াকফের জায়গা বিক্রি করা উচিত না, যেহেতু এটার মালিকেরা না। তারা যদি মনে করে যে অনেক জমি আছে ওয়াকফের, এবং এটা শুধুমাত্র আবাদ বা ইত্যাদি এগুলো আসে, বা কোনোটা আবাদ আসে না, তাহলে তারা ইচ্ছে করলে কমিটি সিদ্ধান্ত নিয়ে মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের উন্নয়নের জন্য সেটা বেচতে পারবে। রাসূল বড় না কোরআন বড়? কোরআন তো আল্লাহর বাণী, এটা তো অনেক বড়। কোরআনের সম্মান সবার উপরে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু করেছে, তখন তিনি পায়ের পাতার উপরে দাঁড়াইয়া খুশি হইয়া তেলাওয়াত করছিলেন কোরআনের সম্মান দেওয়ার জন্য। এটা বিনা উজুতে স্পর্শ করা যাবে না। অতএব এটার মর্যাদা অবশ্যই নবী রাসূলের উপরে। কোরআন হচ্ছে আল্লাহর বাণী। নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? জটিল প্রশ্ন। আজকে কিন্তু যারা বেশি হাত তুলছে তারা ফেল করছে। নবীর দাম বেশি। না, একটু ব্যাখ্যা দিই এখন কেন। নবী মক্কায়, কোরআন মক্কায়। নবী মদিনায়, কোরআন মদিনায়। তাহলে নবী যেখানে, কোরআন সেখানে। বরং কোরআন যেখানে, নবী সেখানে নয়। নবী যেখানে, কোরআন সেখানে। সুবহানাল্লাহ। নবীজি নামাজে, আল্লাহ নামাজে কোরআন নাজিল করেছে। সূরা জিনের এই প্রথম দিকের আয়াতগুলো নাজিল হয়েছে কোথায়? নামাজের ভিতরে। নবীজির তিলাওয়াত শুনে এরা এগুলো বলেছিল। নবীজি নামাজে কোরআন নাজিল হয়েছে নামাজে। নবীজি উটের পিঠে, কোরআন সেখানে নাজিল হয়েছে। নবীজি মদিনায়, কোরআন মদিনায়। অন্য নবীরা ওহী গিয়ে আনছেন। মুসা নবীকে আল্লাহ ওহী দিবেন, বললেন মুসা তুমি একটু তুর পাহাড়ে আসো। আল্লাহ ডেকে নিয়ে দিয়েছেন। আমার নবীকে আল্লাহ ডেকে দেন নাই, ফেরেশতা পাঠাইয়া নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তামাম বিশ্ব জগৎকে এক কথায়, আল্লাহর সমস্ত সৃষ্টিকে একদিকে রাখলে আর আমার নবীকে একদিকে রাখলে, তামাম সৃষ্টি জগতের চাইতে আমার নবীর দাম বেশি হবে। যার সাথে পৃথিবীর অন্য কারো তুলনা। যে নবী বড় না কোরআন বড়, কোরআন বড় না নবী বড়, এই ধরনের কথা একটা ভাসতেছে। সাধারণ মুসলমান, আপনারা এই ধরনের বিষয় নিয়ে কখনো তর্কে লিপ্ত হবেন না। এটা ইতোমধ্যে এতটাই ভাইরাল হয়ে গেছে, সর্বমহলে, সর্বস্তরে আলেমরা এটা আলোচনা করছেন। এখন যদি আমরাও কিছু না বলি, মানুষ হয়তো একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। সেই সুবাদে আপনাদেরকে বিষয়টা নিয়ে আসতেছি। কোরআন বড় না নবী বড়, এই প্রশ্নটা আনাই উচিত না। কোরআন এটাও মহাসম্মানিত, আমার দয়াল নবী মহাসম্মানিত। কোনটাকে ছোট বলবেন আর কোনটাকে বড় বলবেন, এটা বলা আপনার প্রয়োজন নেই। এই সাবজেক্টে যাওয়ার আপনার দরকার নাই। খুব সেন্সিটিভ বিষয় এটা। আমরা যারা আলেম সমাজ, আমরা নিজেরা বসে অনেক বিষয় আলোচনা করতে পারি, আওয়ামের সামনে নয়। যদি বলা হয় কোরআন বড় না নবী বড়, উত্তরে যদি বলে কোরআন বড়, এটাও ভুল হবে না। আবার যদি বলেন নবী বড়, সেটাও ভুল হবে না। কিন্তু জটিল বিষয়, কুরআনুল কারীমের দুইটা অবস্থা। কয়টা অবস্থা? আল্লাহ তাআলা বলেছেন এটা সেই কিতাব
এখানে জালিকা শব্দ দ্বারা লৌহে মাহফুজের কোরআনুল কারীমকে ইন্ডিকেট করা হয়েছে। লৌহে মাহফুজে কি ছিল? কোরআন ছিল। আমার আল্লাহ এটাও বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই কোরআন মূলত ছিল লৌহে মাহফুজে। নাস্তিকরা আবার এখানে সুযোগ নেবে, যেটা কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, এটা আল্লাহর বাণী, সৃষ্টির অন্তর্ভুক্ত না। কোরআনকে সৃষ্টি বলা যাবে না, কারণ এটা আল্লাহর বাণী। আল্লাহ যেমন সৃষ্টি নয়, আল্লাহর বাণীও সৃষ্টি নয়। মনে রাখবেন পয়েন্টগুলি। আল্লাহ যেমন কাদিম, আল্লাহর বাণীও কাদিম, অবিনশ্বর। এই কোরআনকে কোনো কারো সাথে তুলনা দেওয়া উচিত না। এখানে তুলনা দিলে আদবের খেলাফ হবে, বেয়াদবি হবে, কারণ এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। নবীজির মর্যাদা যদি বলা হয় কোরআনের চেয়ে নবী বড়, আমি পূর্বেও বলেছি, সেটাও ভুল হবে না। আহলে সুন্নাতুল জামাতুল উলামায়ে কেরাম সবাই বলেন যে কোরআনের এই অবস্থার তুলনায় আল্লাহর রসুলের মর্যাদা আরো বেশি। কোরআন বড় নবী ছোট যেমনি বলা যাবে না, নবী বড় কোরআন ছোট তেমনি বলা যাবে না। তর্ক বিতর্কই করা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাইলে কোরআন তো আগে পাঠান নাই, আগে পাঠাইছেন নবীকে, কোরআন পাঠাইছেন পরে। আগে মানবেন নবীকে, কোরআন মানবেন পরে। হুজুর কবরের মধ্যে গেলে নবীর নূর লইয়া যে সুন্নিরা ওয়াজ করে, হাজার নাজার লইয়া ওয়াজ করে, গায়েবের খবর দেনেওয়ালা নিয়ে ওয়াজ করে, মিলাদ কিয়াম নিয়ে ওয়াজ করে, নবীজি আলমে গায়েবের বিষয়ে ওয়াজ করে। হুজুর কবরে তো এই প্রশ্নগুলা হবে না, তাহলে হুজুররা এই ওয়াজ করে কেন? আপনার এই প্রশ্ন করলে আপনার জবাব বন্ধ হইয়া যায়। শোনো শোনো, সুন্নিরা কেন গায়েবের খবর হাজার নাজারে নবী নূর নিয়ে গেলা পায়? এটা সুন্নিদের নিজেদের কোনো কথা নয়, এটা আমার স্বয়ং আল্লাহ পাকের কথা। যদিও কবরে গেলে আপনাকে সর্বপ্রথম নামাজের হিসাব নিব। আমার আল্লাহ যে কবরে আপনার তিনটা প্রশ্ন করব, মান রাব্বুকা, যারা আল্লাহর বান্দা তাদের সবার আওয়াজ আসবে রব্বি। কবরে গেলে যে সূরত আসবে নুরানি সূরত, আপনি ওই সূরত চিনবেন কিভাবে? এই জন্য সুন্নিরা কবরে গেলে যেন সর্বপ্রথম নবীকে চিনা যায়, আগে নূরের আলোচনা করে। এখন আসেন বাবারা, হাজার ও নাজারের কথা কেন সুন্নিরা বলে? আমাদের সমাজের কিছু বড় ভাই, আমাদের সমাজের কিছু আলেম, আমাদের সমাজের কিছু শিক্ষিত ভাইয়েরা তারা আলোচনা করে আমার নবী কবরের মধ্যে, রওজা মুবারকের মধ্যে, নবীজির রওজা মুবারকের মধ্যে আমার নবী নাকি মুর্দা। তাই সব নবীদের দেহ খাওয়া আল্লাহ জমিনকে হারাম করছে, জমিনকে হারাম করে দিয়েছেন। ফানাবি আল্লাহু হাইয়ুন, সব নবীগণ রওজা মুবারকের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফ বলে ফানাবি আল্লাহু হাইয়ুন, সব নবীরা রওজা মুবারকের মধ্যে জিন্দা। ওয়া ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত হয়, তারা খাবার প্রাপ্ত হয়। জানতে চাইরে ও আমার গোপালনগরের বাবারা, নবী যদি রওজা মুবারকে জিন্দা হয়, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে তো দুনিয়ার জমিনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রাখা হয়েছে। নবী আছে মদিনায়, কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ দিলা। নবী যদি হাজার নাজার না হয় তাইলে নবী কবরে আসবো কে? সুন্নিদের আকীদা নবী গায়েবের খবর দেন ওয়ালা, আরে গায়েবের মালিক কে? আমরা কি বলি আল্লাহ না জানায় নবী একা একা গায়েব জানে? সুন্নিদের আকীদা আল্লাহ জানাই বিদায় নবী গায়েব জানে। তাদেরকে বলবেন সূরা জিনের শেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন, আমি আমার গায়েবের খবর কারোর কাছে দিই না। আল্লাহ কয়, আমার যত গায়েবের খবর আছে সকল খবর আমি আমার নবীরে দিয়া দিছি। সুন্নিদের আকীদা আল্লাহ গায়েবের মালিক, আমার নবী গায়েব বন্টনকারী, গায়েবের খবর দেন। আমরা জানি অন্ধকার কবরে আমার দয়াল নবী আসবে। তোমরা কি এটা ভালোবাসো? আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করা হোক। সেই 1450 বছর আগেই এই নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। তো প্রশ্ন কর, আপনারা বলেন তো কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? তো মানুষ তো চিন্তায় পড়ে গেল। এবার হুজুরি প্রশ্ন করেছে, তাদেরকেও জবাব দিতে হবে। এখন এক বাক্যে দিতে হবে যে নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি। অধিকাংশ মানুষ বলল কোরআনের দাম বেশি, অল্প সংখ্যক মানুষ বলল নবীর দাম বেশি।
এবার বক্তা বললেন, আজকে অধিকাংশ হেরেছেন, অল্প সংখ্যক বিজয়ী হয়েছেন। বাস্তবতা হলো নবীর দাম বেশি, কোরআনের দাম কম। দলিল হলো সেই যুক্তি। প্রথম বাক্যই আমি শুরু করেছি যা দিয়ে, ইসলাম চলে দলিল দিয়ে, ইসলাম চলে না যুক্তি দিয়ে। যুক্তি দেওয়া যেতে পারে, তবে দলিলের অনুগামী করে। নবী মদিনায় তো কোরআন মদিনায়, নবী নামাজে তো কোরআন নামাজে, নবী জিহাদে তো কোরআন জিহাদে, নবী যেখানে কোরআন সেখানে। এর দ্বারা বোঝা গেল নবীর দাম বেশি, কোরআনের দাম তার তুলনায় কম। নাউযুবিল্লাহ মিন যালিক। তুলনা তো করতে হয় সমজাতীয় জিনিসের মধ্যে। আমরা নবীকে খালেক মনে করি না মাখলুক মনে করি? হ্যাঁ, সব মাখলুকের সেরা মাখলুক তিনি, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা তার মর্যাদা সব মাখলুকের মধ্যে দামি বানিয়েছে। আমাদের আকীদা হলো কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হলো কালাম গুণ। যেমন ইলম আল্লাহর একটা গুণ, সবকিছু দেখেন, দর্শন বাসার আল্লাহর একটা গুণ, সবকিছু শোনেন, আসসামউ আল্লাহর একটা গুণ, আল কুদরা সর্বময় ক্ষমতার মালিক তিনি, আল্লাহর একটা গুণ, আল ইরাদা আল্লাহ ইচ্ছা করেন, যা ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে হয়ে যায়, আল্লাহর একটা গুণ, আর তাকওয়িন আল্লাহ কোন শব্দের দ্বারা যা চান তা সৃষ্টি করেন, আল্লাহর একটা গুণ, আল হায়াত আল্লাহ তাআলা চিরঞ্জীব, এটা তার একটা গুণ। তো এরকম বহু গুণের মধ্যে একটা গুণ হলো আল্লাহ কথা বলেন, আল্লাহ কালাম করেন। সে আল্লাহর বাণী, আল্লাহর কথার নামই কোরআন। নবী নিঃসন্দেহে তিনি সবার চাইতে দামি, তাই বলে কি আল্লাহর চাইতেও দামি? মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি বলে দিন, আল্লাহর ফজল আর আল্লাহর রহমত পাবার কারণে মুমিনগণ যেন আনন্দের প্রকাশ করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি বলুন, আল্লাহর ফজল আর আল্লাহর রহমত পাবার কারণে মুমিন এসেছে সেই স্মরণে মুমিনগণ যেন আনন্দ করে। আবার যারা ঈদ মিলাদুন নবীর বিপক্ষে, তারা ঢালাও ভাবে বলে এই আয়াতে আল্লাহ কোরআনের কথা বলেছেন, রাসূলের আগমনের কথা মনে করে আনন্দ করতে বলেন নাই, কোরআনের কথা স্মরণ করে আনন্দ করতে বলেছেন। আল্লাহ পাক দুটো জিনিসের আগমনের কথা স্মরণ করে আনন্দ করতে বলছেন। একটা হলো এই কোরআন, আরেকটা হলো রাহমাত। রাহমাত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের কথা স্মরণ করে যদি আনন্দ প্রকাশ করতে হয়, কোরআনের চেয়ে বড় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা স্মরণ করে আনন্দ করা যাবে, ঠিক কিনা বলে? যদি কোরআন আগমনের কথা স্মরণ করে আনন্দের প্রকাশ করতে হয়, কোরআন তো এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা স্মরণ করে আনন্দের প্রকাশ করা আরো বড় সওয়াবের কাজ। বলেন, রহমত হিসেবে বড় কোনটি, কোরআন না রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোন হাদিসও যেতে হবে না, সরাসরি নসে কোরআন দিয়ে সাব্যস্ত। আল্লাহ কোরআনকে কি বলেছেন দেখেন, আল্লাহ কোরআনকে বলেছেন রাহমাতুল লিল মুসলিমিন, রাহমাতুল লিল। আর হুজুর কি বলেছেন? হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টির জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। কোরআনের রহমত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত আরো ব্যাপক, আরো বড়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি নাকি কোরআনের দাম বেশি, কোরআন বড় নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, কোরআনের দাম বেশি নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ আলেমদের বিস্তারিত কথাগুলি শুনেছি। আসলেই এই প্রশ্নটি বা এই কথাটি অনেক সেন্সিটিভ একটা বিষয়, কারণ কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআনে যে কথাগুলি আছে এগুলি সব আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু বড়, আল্লাহ তাআলাকে আমরা সবার ঊর্ধ্বে মনে করি। সৃষ্টি জগতের যা কিছু আছে সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ মহান, এই জন্য আল্লাহর কথাও মহান। তবে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা মনে প্রাণে ভালোবাসি। আল্লাহ বলেছেন যে আমাকে পেতে হলে আমার রাসূলকে অনুকরণ করো, আমার রাসূলকে ভালোবাসো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখিয়েছেন, আমরা কিভাবে নামাজ আদায় করব, আমরা কিভাবে কোরআন তেলাওয়াত করব, অন্যান্য আমলগুলি কিভাবে করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন, নবীজি আবার উম্মতকে জানিয়ে দিয়েছেন আল্লাহর কথাগুলি। প্রিয় দর্শক, আমরা এখানে পক্ষে বিপক্ষে কথা শুনলাম, আমরা এখানে বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলাকে যেন আমরা জীবনের সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে পারি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যেন আমরা জীবনের সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি